নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিএসএলএসটির চাকরিপ্রার্থীরা বীভৎস টেনশনে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন। থাকাটাই স্বাভাবিক, কারণ কেসের পর কেস চলছে, ডেটের পর ডেট চলছে। আমি জানি না কেন কলকাতা হাইকোর্ট আবার পুরোটা শুনতে চেয়েছেন। এতদিন তাহলে কি কেসের অগ্রগতি হলো সেটা বোঝা যাচ্ছে না। যদিও আমি আইনের ছাত্র নই, যারা আইনের ছাত্র তারা বলতে পারবেন কেন এই ডেট চাওয়া আবার, এবং কেন আবার পুরোটা শুনতে চাওয়া। তো কেস যেদিকে গড়াচ্ছে, আপাতত মনে হচ্ছে ফাইনালি সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকবে এবং ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্টই নেবে। সে বিষয়ে মোটামুটি আমি অন্তত নিশ্চিন্ত, এবং অনেকেই সেটা বুঝতে পারছেন। এখন বিষয় হলো, বেশ কতকগুলো প্রশ্ন উঠেছে। একটা তো ওবিসিকে নিয়ে। যদিও ওবিসির একটা গাইডলাইন অলরেডি চলে এসছে, যেটাকে সবাই ফেক মনে করছে বা অনেকেই ফেক মনে করছেন, কিন্তু এটা ফেক না, এটা অরিজিনাল। ফেক মনে করার বেশ কয়েকটা কারণ আছে। একটা তো ওয়েবসাইটে এখনো আসেনি, এই নোটিশটা ওয়েবসাইটে চলে আসবে কাল পরশুর মধ্যে, আমার কাছে যতদূর খবর আছে। আরেকটা হচ্ছে মেমো নাম্বারে 2024 সালটা শেষে থাকা। অ্যাকচুয়ালি এটা 24-এর ফাইল রিওপেন হয়েছে, তাই মেমো নাম্বারে 2024 রয়েছে। তাই এটা নিয়ে ডাউট করার দরকার নেই, এটা একটা জেনুইন নোটিশ। এছাড়াও প্রশ্ন 10 নম্বরের এক্সপিরিয়েন্স নিয়ে, সেটা নিয়েও কিন্তু কোর্টে আলোচনা চলছে, এবং ওএমআর সিট প্রকাশ নিয়ে। আলটিমেটলি দুটো একসাথে যে রিক্রুটমেন্ট করা হয়েছে, অর্থাৎ ফ্রেশার এবং যোগ্য টিচারদের ক্ষেত্রে, তো সেই দুটো কেন আলাদা করা হলো না, এরকম নানা প্রশ্ন উঠছে কোর্টে, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এবং হয়তো আরও বেশ কিছুদিন চলবে। তার মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসও চলছে, কারণ সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট সময় দিয়েছেন শেষ করার জন্য রিক্রুটমেন্ট প্রসেস, তাই এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসটাও চালাচ্ছেন। এবং একটা নোটিশও দিয়ে রেখেছেন তারা, যে কোর্টের যেমন অর্ডার আসবে সেই মতো করে কিন্তু এটা সেই সময় ব্যবস্থা নেওয়া হবে। তো আপাতত রিক্রুটমেন্ট প্রসেস থেমে থাকবে না। তো যারা চাকরি পাচ্ছ, যারা পেয়ে যাচ্ছ, তাদের খুব বিশেষ চিন্তা করার কারণ নেই। আচ্ছা, ওবিসি নিয়ে যে গাইডলাইনটা এসছে, সেটা কিন্তু শুধুমাত্র এসএসসির জন্য নয়, সমস্ত চাকরির ক্ষেত্রে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রাজ্য সরকারি চাকরি, সেখানে কিন্তু বলবৎ হবে। এটা একটা খুশির খবর যে ওবিসির জন্য আর কোনো রকম এখন চাকরি আটকে থাকবে না, কারণ একটা প্রপার গাইডলাইন চলে এসছে। এই গাইডলাইনে কি বলা হয়েছে এবং এসএসসির বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কোর্ট কি বলছে এবং সেগুলো নিয়ে আমার কি মনে হয়, সেটাতে আমি আসছি। তার আগে বলি, এই যে তোমরা উদ্গ্রীব হয়ে আছো এবং এইটা নিয়েই সারাদিনের বেশিরভাগ সময় কাটাচ্ছ, এতে আলটিমেট লাভ কি হচ্ছে? হ্যাঁ, নিউজ আসলে সেটা তো দেখতেই হবে, আর চাকরির ব্যাপার, টেনশনও হয়, সেটুকু আমি বুঝেছি। কিন্তু সারাদিন এইগুলো নিয়ে সময় কাটানো বা দিনের পর দিন এই নিউজগুলো নিয়ে সময় কাটানো, আলটিমেট কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? তোমাদের সময় অপচয় হচ্ছে। সেই সময়টা নিজের কাজে লাগাও, সেই সময়টায় কিছু স্কিল ডেভেলপমেন্ট করো, নিজে যা পড়ার পড়ো, বা অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশান নিতে চাইলে নাও। সারাদিন এই নিয়ে ব্যস্ত থেকো না, আর টেনশন হলেও সেটাকে ওভারকাম করে নিজের সারাদিনের কাজে ফোকাস করো, না হলে কিন্তু আলটিমেটলি পিছিয়ে যাবে। এটা তো যা হওয়ার হবে, ফাইনাল ডিসিশন আসবে, এসএসসি এবং কোর্ট মিলে একটা সিদ্ধান্ত হবে, সেটা তো মানতেই হবে, কিছু করার নেই। এবং তারপরে যা করার সেগুলো করতে হবে, বা এখনও যারা কেসের সাথে যুক্ত রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের তো করতেই হবে, ঠিক আছে, তারা তাদের কাজে ব্যস্ত আছেন। যারা এগুলো করছো না, বাড়িতেই বসে সারাদিন এই সার্চ করছো, তাদের জন্য বলছি, তারা কিন্তু পড়াশুনোটা করো, ফিউচারের জন্য ভাবো, বা অন্য কোনো স্কিল ডেভেলপ করো। তুমি যদি চাকরি পেয়ে যাবে ভাবছো এটাতে, বা তুমি পদে আছো, তাহলে তুমি তোমার অন্য কিছু স্কিল ডেভেলপমেন্ট করো, নিজের সাবজেক্টটা পড়ো, বা যা ইচ্ছে করো, কিন্তু এইটা নিয়ে ব্যস্ত থেকো না। আর যারা 9-10-এর ইন্টারভিউ এখনো হয়নি, ইন্টারভিউ দেবে, তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, এটা নিয়ে সময় নষ্ট করো না। ডেমোর জন্য প্রস্তুতি নাও, সরকারি নির্দেশগুলো পড়ো, বিভিন্ন পলিসিগুলো পড়ো, যাতে প্রশ্ন আসলে ভুল না হয়। এই হচ্ছে বিষয়। এবার ওবিসির যে নতুন গাইডলাইনস এসছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে মূলত বিষয় বলা হয়েছে। একটা বলা হয়েছে কি, 22শে মে 2024-এর আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াগুলো, এবং 10ই জুন 2025 থেকে 18ই মে 2026 পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে 22শে মে 2024-এর আগে যেগুলো শুরু হয়েছে, আর একটা হচ্ছে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026-এর এই মধ্যিখানের সময়টাতে যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, তাদের কিন্তু 17% ওবিসি
বলবৎ হবে তাদের জন্য, অর্থাৎ আগের রুলস বলবৎ হবে তাদের জন্য। কিন্তু এখানে দুটো কন্ডিশন আছে। তারা বলেছেন এক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে নিয়োগপত্র যারা হাতে পেয়েছে তাদের আর কোনো অসুবিধা নেই। যারা 17% ওবিসির রোস্টার মেনে নিয়োগ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আর অসুবিধা নেই। কিন্তু যারা এখনো নিয়োগপত্র পাননি তাদের কিন্তু নতুন যে 7% রুলস সেটাই ফলো করতে বলা হয়েছে। তাহলে এসএসসির কি হবে? এখানে তো নিয়োগপত্র দেওয়া হয়নি এখনো সবাইকে। তো এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যেটা বলবো সেটা ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট থেকে যে গাইডলাইন্সটা জারি করা হয়েছে সেখানে ডিরেক্টেড কথাটা বলা হয়নি, সেখানে অ্যাডভাইসড কথাটা বলা হয়েছে। অর্থাৎ তারা এরকম করতে বলছেন, অ্যাডভাইস করছেন, সুপারিশ করছেন, করতেই হবে এ কথা বলেননি। তো এইটা এবার ডিপেন্ড করছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং আদালত কি সিদ্ধান্ত নেবে, সরকার কি সিদ্ধান্ত নেবে। গভর্নমেন্ট যদি চায় এবং এসএসসি যদি চায়, যদি আগের দিন যেরকম আদালতে বিচারপতি বলেছেন যে গভর্নমেন্ট এবং এসএসসিকে একটা নীতিতে অ্যালাইন হতে হবে এবং তারা সেটা বলুক আদালতে তারা কি করতে চাইছেন। তো গভর্নমেন্ট এবং এসএসসি যদি চান এই এসএলএসটির নিয়োগটা 17% ধরেই করবেন, যেহেতু এই নিয়োগটা ওই সময় শুরু হয়েছে এবং প্রসেস অনেকটা এগিয়ে গেছে, তাহলে কিন্তু করতে পারেন। তারা যদি চান তারা আদালতকে সেটা বলতে হবে এবং আদালত নিশ্চয়ই সেটা মানবে, আমার মতামত। কিন্তু রুলস অনুযায়ী যে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের যে গাইডলাইন সেই রুলস যদি ফলো করা হয় তাহলে কিন্তু 17% ওবিসি রোস্টার ফলো করা হচ্ছে না, নতুন রোস্টার অনুযায়ী নিয়োগ হওয়ার কথা। কিন্তু আমার ব্যক্তিগত মতামত এসএসসি 17% ওবিসির যে রোস্টার সেটা ধরেই নিয়োগ হওয়া উচিত এবং এসএসসি সরকারেরও তাই ইচ্ছে, বিভিন্ন কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে এবং সেটাই হয়তো হবে। আর অন্যদিকে যে এক্সপিরিয়েন্সের মার্কস সেটা আদালতে বিচার্য বিষয়, সেটা নিয়ে এখনও আমি ডাউটফুল রয়েছি যে কি হবে, কি সিদ্ধান্ত নেবেন আদালত। কারণ এই লজিকটা তো ঠিক যে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের 10 নাম্বার আগে দিয়ে ইন্টারভিউর জন্য ডাকা আর ইন্টারভিউর পরে 10 নাম্বার যোগ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইন্টারভিউর পরে যদি 10 নাম্বার দিয়ে তাদেরকে চাকরিতে বা ফাইনাল মেরিট লিস্টে স্থান দেওয়া হতো সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা থাকতো না, সেটা কোনো অযৌক্তিক কথা না, সেই 10 নাম্বারটা তারা পেতেই পারেন। কিন্তু যদি ইন্টারভিউতে ডাকার আগেই 10 নাম্বার যোগ করে ইন্টারভিউতে ডাকা হয় তার মধ্যে কিন্তু কোথাও যুক্তির ঘাটতি হচ্ছে। জানি না আইনের লোকেরা আরও ভালো বলতে পারবেন গ্যাজেট পড়ে যে সেইটা অনুযায়ী এটা করা যায় কিনা, কিন্তু এটা আদালতের বিচার্য বিষয়, তারা কি সিদ্ধান্ত নেবেন তার উপরেই ডিপেন্ড করছে। আর অনেকে বলছে এই প্যানেল আবার ক্যান্সেল হবে, কিন্তু আমার মতামত প্যানেল একদমই ক্যান্সেল হবে না, রিক্রুটমেন্ট হবেই, এই প্যানেল থাকবেই, প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো জায়গাই নেই। যারা নিয়োগ পাচ্ছেন তাদের আর কোনো অসুবিধা হবে না, তারা নিয়োগ পাবেন। শুধুমাত্র ওই যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার আর ওবিসির এই বিষয়টা আগামী হিয়ারিংয়ের ডেটেই জানা যাবে। আশা করি এটাতে অসুবিধা হবে না, ওবিসি 17% ধরেই এগোবে এসএসসি এবং রাজ্য সরকার, আমার কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে। তাই এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। কিন্তু যারা শিক্ষকতা করতেন, যারা এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে আছেন তাদের একটু হলেও টেনশন থেকে যাচ্ছে। তো কিন্তু যেটা রায় আসবে আদালতের সেই অনুযায়ী তো হবে, যেহেতু গভর্নমেন্ট বলেছে জিরো টলারেন্স নীতি ফলো করবেন দুর্নীতির বিরুদ্ধে, তো নিশ্চয়ই তারা সেটা করতে চাইবেন আশা করি। আর বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাইছি এগুলো তো চলছেই, ফাইনালি জানা যাবে কি হবে। কিন্তু যারা নিয়োগ পেয়ে যাচ্ছ তাদের চিন্তা করার কোনো দরকার নেই, প্যানেল ক্যান্সেল হবে না, এই প্যানেল থাকবেই। একটু একটু এদিক ওদিক হতে পারে যদি কিছু এদিক ওদিক করা হয়, কিন্তু আমার ধারণা এই নিয়োগটা যেহেতু অনেক দিন ধরে চলছে এটাতে খুব বেশি চেঞ্জেস হয়তো গভর্নমেন্টও চাইবে না, এসএসসিও চাইবে না। কারণ যদি আবার করতে হয়, পুরো প্যানেল চেঞ্জ করতে হবে, নতুন করে ইন্টারভিউ নিতে হবে, অনেক সমস্যায় পড়তে হবে এসএসসিকেও। তো তারা চাইবেন এই নিয়োগটা 17% ধরেই এগোতে, এটাই আমার মতামত। আর বাকি তোমরা এই নিয়ে সারাদিন সময় নষ্ট করো না, যা হবে দেখা যাবে। যারা পেয়ে যাবে তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যাদের হবে না কোনো কারণে বা যাদের হয়নি এসএসসি তারা পরেরটার জন্য প্রস্তুতি নাও, নেক্সট এসএসসি কিন্তু আবার হবে এবং একদম ফ্রেশলি রিক্রুটমেন্ট হবে, সেইটুকু আমি বলতে পারি। তো অল দ্য বেস্ট সবাইকে, এটুকুই বলার ছিল, জানানোর ছিল। আর সেই জন্যই আসলে আমি এইটা নিয়ে ভিডিও করতে পারতাম আগেও,
কিন্তু আমি এটা নিয়ে ভিডিও করিনি, কারণ এটা নিয়ে তোমরা এত বেশি ব্যস্ত আছো, আরও ব্যস্ত করে দেওয়া। আমি সেই জন্য পরবর্তী ক্লাসে ফোকাস করছি। আমার চ্যানেলে সিডিপি, সিটেট, ডব্লিউবি টেট, আপার প্রাইমারি, নেট, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি পড়ানো শুরু করে দিয়েছি। আমি আর এই সমস্ত রায়, কেস, কী হবে না হবে এইগুলো নিয়ে দিনরাত ব্যস্ত রাখা মানে তোমাদের সময় নষ্ট করা। তো তোমরা নেক্সট টার্গেটে ফোকাস করো। এটা যা হবে ফাইনাল ডিসিশন আসলে তো জানতেই পারবে।